হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কাউসার, আর এটা হচ্ছে আমার মেসেজ জুনিয়র ইন্দ্রনীল। তা আমরা আজকে বিকালে বৈকালিক ভ্রমণে বেরিয়েছি। বৃষ্টি হয়েছে, একেবারে খুব সুন্দর আকাশ, সুন্দর রাস্তাঘাট, সেই রকম একটা ওয়েদার। সো গ্রেট ওয়াকিং। আচ্ছা, তো এই ছেলে খুবই ভালো ইংরেজি বলে। যাই হোক, তো আমাদের কন্টেন্টের একটা নিজস্ব জনরা আছে, যেটা বলছিলাম যে পোয়েট্রি ব্লগ। তা আমরা হচ্ছে এই সুন্দর রাস্তাটাতে হাঁটবো। হ্যাঁ, চা খাবো। তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা কবিতা বলবো। তো আপনারা হয়তো খুব শীঘ্রই কবিতা শুনতে পাবেন। তো প্রথমত এখানে আমরা থামবো, থেমে হচ্ছে এক কাপ চা খাবো। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু দেরি করে ফেলেছি, তো আমরা রংধনুটা মিস করে ফেলেছি। যাই হোক, তা আমরা দুজনেই হচ্ছে চানাচুরটা খুবই পছন্দ করি। তা আমরা হচ্ছে যেখানেই যাই নতুন নতুন চানাচুর পেলে হচ্ছে টেস্ট করার চেষ্টা করি। তো এটার জন্য আমাদেরকে কোনো স্পন্সর দেওয়া হয়নি আনফরচুনেটলি, যে কোরিয়ানা চিরামিক্স, এটা আমরা ট্রাই করব। তো কেমন লাগবে এই ভিডিওতে বলবো না, না এটা চিরামিক্স, যে কেমন লাগবে সেটা এই ভিডিওতে বলবো না, সেটা বলবো পরবর্তী ভিডিওতে, যদি প্রাণ নারকেল কোম্পানি আমাদেরকে স্পন্সর করে। ওকে। আর এটা হচ্ছে আমাদের আন্টির দোকান, এখান থেকে হচ্ছে আমরা চা খাই সন্ধ্যাকালীন সময়ে বিশেষ করে। আর এই পাশে গলিতে হাইটে একটু সামনে হচ্ছে আমাদের বাসাটা, ঠিক। Hello. Cheers. একটু আগে কবিতা মনে রাখা নিয়ে একটা কথা বলছিল। তো এই ছেলে খুবই ব্রিলিয়ান্ট, মানে একটা কবিতা দীর্ঘদিন মনে রেখে হচ্ছে স্মৃতি থেকে আবৃত্তি করতে পারে। তো গত 5 তারিখ মহামতি কালমাসের জন্মদিন ছিল। তো মার্কসিজম সম্পর্কে আলাপ আমি শুনতে গিয়েছিলাম সেখানে। ওকে, তো ওই মার্কসিজম সম্পর্কে আলাপটা শুনতে যাওয়ার আগে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম ঢাকা স্ট্রিমে, যে সোহোতে মার্কস। ওকে, মানে মার্কস ইন সোহো। তো ওইটা হচ্ছে একজন কেন্দ্রিক একটা নাটক, সেখানে একজনই পুরো নাটকে ডায়লগগুলো বলে আর কি। তো এখানে যিনি উপস্থাপক ছিলেন অন্য কোনো ক্যারেক্টার নেই, তবে বাংলাদেশি ট্রান্সলেশনে মনে হয় একজন নারী ক্যারেক্টার ক্রিয়েট করা হয়েছিল, আমি দেখিনি, তবে আমি অবশ্যই দেখবো আশা করছি। তো সেখানে যেটা ছিল যে একজন পুরো 1 ঘন্টা মানে পুরো নাট্য সংলাপ কিভাবে মনে রেখেছে, মানে যে মাইন্ড ব্লোয়িং ব্যাপার না। তো এটা হচ্ছে যেহেতু রেলেভেন্ট, তাই হচ্ছে ভিডিওতে বলে রাখলাম আর কি। ঘুরে উঠতেছে সূর্য অন্তিম গগনে, রুদ্র তোমারে দারুণ দীপ্তি, এসেছে দুয়ারে ঘটিয়া, বুক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছিটি, তন্দ্রা চড়িবা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাদ উঠেছে বাজিয়া, বাজিরে গল্প বাজরে। আমরা অলরেডি অনেকটা পথ হেঁটেছি। তো হাঁটতে হাঁটতে আবিষ্কার করলাম এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হয়তো ডিস্টর্ট হয়ে গেছে আমার ভয়েস। এই সে হচ্ছে মরা মধুমতি। তো মধুমতির পারে আমি অনির্বাণ বিক্রম বলতেছি, আমার বন্ধুকে অনারেবল মেনশন। যাই হোক, আচ্ছা, ব্যাপারটা কি তো মধুমতি নদী এখানে পানি এত কম কেন? এখানে তো বেশি ব্রিজের ওখানে। জোয়ার ভাটার প্রভাব হয়তো এখানে শ্যাওলাপুরে হয়তো নদীটা প্রায় মৃত পায়। আপনি বলবেন যে হচ্ছে কবিতা কেন পড়া উচিত সবার? কবিতা নিঃসন্দেহে পড়ার কারণ এক একজনের কাছে এক এক রকম। ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আমি কেন পড়া শুরু করেছিলাম প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার জন্য। আচ্ছা, ইন্টারেস্টিং। এখন চলো আমরা হাঁটতে হাঁটতে বলি। এখন শখের বসে মাঝে মধ্যে করি, একেবারেই বাদ দিয়ে দিয়েছি, তবে মনে হয় যে একটু করা উচিত। আচ্ছা, মাঝে মধ্যে আমি করি, আওড়াই মনে মনে, এখন একটু করা উচিত। মনের ভাব প্রকাশের একটা মাধ্যম, অনেক কিছু। ধরেন কি বলেন আপনি, যেটা বললেন চলে ক্ষমতাকে প্রশ্ন করার একটা মাধ্যম হতে পারে। নজরুলের যে কারণে কবিতা লেখার অন্য একটা কারণ এই তো প্রকৃতি প্রেম, বিভিন্ন ঋতুতে প্রকৃতির যে বিভিন্ন রকম আচরণ, এবং প্রত্যেকটা ঋতুর যে একটা সৌন্দর্য, এক্সেপ্ট দ্য সামার। কি আমার পছন্দ না তাই? অ্যাগেন শব্দের একটা গালি। আচ্ছা, যাই হোক, আমরা বুঝে নিবেন এখানে কি গালি দিয়েছে ইন্দ্রনীল, সেটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, যে আজকের এই হাঁটার পর যে কিনা যে না কবিতাটা
কবিতাটা আবার পড়া শুরু করা উচিত, এরকম কি মনে হচ্ছে? অবশ্যই আমার মাঝে মধ্যে মনে হয়। তাহলে হচ্ছে আপনি কেন পড়ছেন না এখনো? ভাই অনেকদিন বাদ, 7-8 বছর বাদ গেছে, আর ওইরকম কি বলবো, চর্চার মধ্যে না থাকলে যেটা হয় আর কি দীর্ঘদিন। আচ্ছা, তবে আমি এই আজকের হাঁটার পর এবং আপনার কাছ থেকে শেখার পর মনে হচ্ছে যে আমারও কবিতা পড়া উচিত। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, পাশ দিয়ে একটু আগে একটা লোক হেঁটে গেল হলুদ জামা পরে, সেখানে কিন্তু নজরুল স্বয়ং উপস্থিত। তো আমরা কিন্তু হচ্ছে কবিতার সাথে কানেক্টেড অনেকভাবে, কিন্তু সে বুঝে উঠতে পারে না। এটা হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি। তো এদিকে বেশগুলো প্রতিষ্ঠান আছে, তো আমরা হচ্ছে আজকে হাঁটতে হাঁটতে সবগুলো জিনিস দেখছিলাম। আর কবিতা পড়ার বিষয় হচ্ছে আমরা আমাদের মন ছিলাম আর কি, যেটা হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ। তো কাউসার ভাই, এখন ঠিক একই রকম প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কবিতা কেন পড়া উচিত, আপনার কাছে এর কারণ কি বলে মনে হয়? আচ্ছা, কবিতা কেন পড়া উচিত, তো এই বিষয়ে আমি যাকে হচ্ছে আমার ভাবগুরু বলে মনে করি, আইমান সাদিকের ছোট ভাই সাদমান সাদিক। অবশ্যই এভাবে পরিচয় করানো কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, তবে আমি ভাইকে এভাবে পরিচয় করে দিই আর কি। তো ভাইয়ের সাথে আমার ওয়ান টু ওয়ান পরিচয় না থাকলেও আমি ভাইকে ওন করি। তো ভাই একবার একটা কথা বলেছিল যে ভাই কেন নিজে পড়াশোনাটা শুরু করেছে আসলে। ভাই যখন বিশ্ববিদ্যালয় জীবনে উঠেছিল, তো তখন ভাই হচ্ছে একটু ইন্টেলেকচুয়ালি ডাম ফিল করেছিল, যে সবাই আশেপাশের মানুষ অনেক কিছু পারে, কেউ গিটার বাজাতে পারে, কেউ ছবি আঁকতে পারে। তো ভাই হচ্ছে আবিষ্কার করলো যে না, ওকে হোয়াট ক্যান আই ডু স্পেশালি। তো ভাই আবিষ্কার করলো যে ভাই পড়াশোনাটা করতে পারে, বইপত্র পড়ে। তো ইভেন আমার এই চ্যানেলে যে বুক রিভিউ কন্টেন্ট গুলো আসে, সেটার অনুপ্রেরণা অবশ্যই সাদমান সাদিক ভাই। তো আমি যেটা হচ্ছে যার জন্য পড়ার চেষ্টা করি, সেটা হচ্ছে একটু নিজেকে একটু ইন্টেলেকচুয়ালি হাই দেখানো আর কি। আমি ইন্টেলেকচুয়ালি কিচ্ছু না, আমি কিচ্ছু জানি না, কিছু না মানে কিছুই না। তো তারপরেও মনে হয় যেন আমি যখন বইয়ের সাথে সময় কাটাই বা একটা ভালো কবিতার সাথে সময় কাটাই, তখন আমি নিজেকে ইন্টেলেকচুয়ালি রিচ ফিল করি আর কি। তো এটাকে আমাকে একটা ফিল গুড ইমোশন দেয়। তা আমি এখন কেন পড়ি যদি সেটা জিজ্ঞেস করো, তাহলে আমি উত্তর দেবো যে ওকে একটু ফিল গুড। তো অবশ্য কবিতা পড়ার অনেকজনের কাছে অনেক কারণ থাকতে পারে, বা হয়তো আমার দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হয়তো খুব শীঘ্রই আবার শিফটও করবে, আর হয়তো কালকে পরশু শিফট করতে পারে, কিন্তু আজকের জন্য আমার ওপিনিয়ন হবে এটা আর কি। বিভূতি স্পেশাল মালাই চা কোথায়? ভাই বিভূতি তো বন্ধ। দোকানে তো পাচ্ছি না, সেটাই তো বলতেছি, আমি তো জুম করার জন্য খুঁজতেছি। যাই হোক, এখন হচ্ছে চার দোকানে যাক, বয়স আবার দিয়ে দিব না একটাতে।